সংক্ষেপে আলোচনা করব, কেননা দুদিন পর আসছে একটা মাস, বড় নিয়ামতের মাস, রমজান শরীফের মাস। ওই মাসটা এত নিয়ামতের মাস, আল্লাহ নবী জানিয়ে দিলে ওই মাসটা কেউ পেল সে জান্নাতে নিজেকে বানিয়ে নিতে পারবে না। সে বড় হলা বাবা, অর্থাৎ রমজান শরীফের মাস হলো নিজেকে জান্নাতি বানাবার মাস। জান্নাতি বানাতে হবে তো, হ্যাঁ? কেননা আল্লাহ বানিয়ে দেন আসসালামু আলাইকুম রোজা খোলা রোজাদার জন্য আল্লাহ বানিয়ে দিলেন এ বিশ্বে মানুষেরা রোজা খোলা আল্লাহ বানিয়ে দিলেন রোজাদারকে আল্লাহ নিজে হাতে পুরস্কার দেবে। সবাই বসে আছে, বাবার প্রতিবেশী মসজিদে যদি করে সবাই বসে আছে, কাতার সামনে নিয়ে বসে আছে, একে অপরের খাটে শুনি পড়ে সুবহানাল্লাহ বলে। কেউ কিন্তু খাইলে কেন খাই না রে, খেতে রেখে বারণ করেছে আল্লাহ, বারণ করেছে। দুনিয়ায় তুই খেতিস কেউ মারতো না, দুনিয়ায় যদি মুখে তুলে দিতিস কেউ রোকার ক্ষমতা রাখে না, কেননা আমার পয়সা আমি খাবো তো তুমি রোকারকে। কিন্তু তথাপি বাবা খাই না, আল্লাহকে খুশি করার জন্য এই ইফতারটাকে সামনে নিয়ে বসে, এটা একটা খুশি। আর একটা খুশি হলো রোজাদার আল্লাহ তিনি তিনার বিধান দেবেন কথা করেছে। আরো বলুন সুবহান। কে যিনি জমিন বানিয়েছে, আসমান বানিয়েছে, যিনি পৃথিবীটাকে পানির উপরে ভাসিয়ে রেখেছে, পৃথিবীটা টনটন করতেছিল পানির উপরে, এই পাহাড়গুলোকে তেরে হিসাবে পেতে দিয়েছে। কে তিনি কত নিখুঁত করে আমাকে তোমাকে বানিয়েছে, কে তিনি মহিলা বানিয়েছে, পুরুষ বানিয়েছে, কে তিনি কত সুন্দর সৃষ্টি, খুশি হয়, আনন্দ হয়, হয়তো হয়, ব্যথা লাগলে আবার চোখে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। কে তিনি কি সুন্দর সৃষ্টি, বিনা খুঁটিতে আসমানকে টানিয়ে রেখেছে। এ যুবক-যুবতীরা, মা-বোনেরা, তিনি হলেন আল্লাহ, আল্লাহ। তিনাকে দেখার কি ইচ্ছা যায় না, তিনাকে দেখতে চাও, তার মাঝে কাজ করলে হবে না, বিমার বললে হবে না, পারি না বললে হবে না। প্রেমে মানুষ যদি পাহাড় টপকে যেতে পারে, প্রেমে যদি মানুষ সাগরে ঝাঁপিয়ে পড়তে পারে, প্রেমে যদি মানুষ জানতে পারে দুনিয়ার জন্য, সেই আল্লাহর জন্য কেউ গুজার করতে পারবে না। তাই ফজরের ওয়াক্তের আগে সেহরি করে নাও, সেহরি করে নিয়ত করে নাও, নিয়ত করার পরে সারা দিন ইচ্ছা করে দুপুর পর্যন্ত খাবে না, কোনো মন কথা বলবে না, কাউকে আঘাত দেবে না, পরচর্চা পরনিন্দায় থাকবে না, হারাম দেবে না, হারাম কাজে যাবে না, ভুল রাস্তায় যাবে না। কোরআনের মধ্যে দেখো, রসুলের ধর্মের মধ্যে দেখো, মা-বাবার সঙ্গে দেখো, স্ত্রী বাচ্চাদের সঙ্গে দেখো, পাড়া-প্রতিবেশী আলের সঙ্গে দেখো, ভালো ভালো বলো, শরীর পড়ো। আবার যখন মাগরিবের সময় হবে, হালাল পয়সা যাবে আমি আর করো, তাদের সামান্য করো, তোমার মালিক তোমাকে যতটুকু দিয়েছে ভালোবাসে অতটুকু নাও, বাড়তি হারাম নেবে না। ইবলিসের সিওয়াটা মিলবে না, হারাম কাজ ইবলিসের কাজ। তুমি হালালটা নাও, ইফতারটা নিয়ে বসে যাও, আল্লাহর উপরে মন করে তেলাওয়াত করতে থাকো, দরুদ শরীফ পড়তে থাকো। যখন মসজিদে আযান যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তুমি নিয়তটা করে নাও, নিয়তটা করে নিয়ে তখন তুমি শুরু করে দাও বিল্লাহ বলে ইফতার করাটা। এই বন্ধুরা, এই নবীরা, মনে রেখে ওই রোজার ইফতারকে সামনে নিয়ে ওই সময় যে দোয়া করতে হয়, ওই দোয়া আল্লাহ কবুল করে থাকে। এই মাস এত নিয়ামতপূর্ণ মাস, যে মাসে আল্লাহর কোরআন নাযিল হয়েছিল, রমজান মাসে। কথা বুঝে আসছে? সেই মাস এমন একটা মাস, যে মাস পেল
আর নিজেকে জান্নাতি করতে পারলো না, সে হলো হতভাগ্যবান। অর্থাৎ আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদী এবং আমাদের জন্য এই মাসটাকে এত নিয়ামতপূর্ণ করেছে যে মাসটা যদি পাই আমরা সৌভাগ্যবান। এখনো বলতে পারবো না দুদিন বাকি আছে, দুদিনের মধ্যে আব্বাস সিদ্দিকী থাকবে কি চলে যাবে আমার জানা নাই, আপনারাও কে থাকবেন কে চলে যাবেন জানি না। কিন্তু কেউ যদি পায়, আল্লাহ যদি আমায় মিলায়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদেরও মিলাক, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাসটাই কি করা দরকার, তাই তো নাকি? আমরা এই মাসে কি করি বলবেন তো? বলতে পারছেন না। রোজা রাখা, তাই তো? কি রোজাটা কি? সারা দিন না খাওয়া, একটা বিড়ালকে ঘরের মধ্যে ভরে রেখে দেন, দুদিন না খেয়ে রেখে দেন, দেখেন রোজা রাখা নাকি? রোজাটা কি? সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের নফসকে কন্ট্রোল করা, নিজের আত্মাকে শুদ্ধি করা। এটা হচ্ছে রোজার মাসের একটা বৈশিষ্ট্য, গুরুত্ব। বাবেরা নওজওয়ানেরা আল্লাহ নবী মাসে কি করতেন শুনেন। নবী আমার এই মাসে অন্য মাসের তুলনায় আরো বেশি দান করতেন। আমরা দান দূরের কথা, অন্য মাসে যদি ফলের দাম 100 নিত, এই মাসে 200 করে নেবে। অন্য মাসে চুরি করত, এই মাসে ডাকাতি করে। ঈদের সময় বাপরে বাপ, চাঁদ রাত 2 টাকার মাল 10 টাকায় দেয়, অন্য সময় 5 টাকা দিলে এই মাসে 10 টাকায় দেয়। কারণ ঈদে জামা নেবেন, এই সুযোগে ভালো চেপিয়ে এলে তোমার যদি সততা থাকে, একজন রোজাদারের ঘরের বাচ্চা নামাজ পড়ে যাবে, আল্লাহ তোমায় সারা বছর দিচ্ছে। আমি মুনাফিক মতো লব, আর সবথেকে উত্তম তো লাভ না নিয়ে অরিজিনালটা দিবা, সে তো জান্নাত কিনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সে দরদি মানুষ পাওয়া খুবই মুশকিল বাপ। তারপরও কমসে কম মানবতা যদি দেখায়। নবী আমার নফল ইবাদত করতেন। এই মাসে নবী আমার সারা রাত জেগে নফল ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, রুকু সিজদার মধ্যে কাটাতেন। সারা রাত আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে, রুকু সিজদার মধ্যে কাটাতেন, পরহেজগারির মধ্যে কাটাতেন, আল্লাহ পাকের তাসবিহ পড়ে কাটাতেন। এই মাসে নবী আমার দান খায়রাত বেশি করে করতেন। এ যুবকেরা তরুণেরা, আর দুনিয়া দিকে তাকিয়ে দেখো, আর দুনিয়া 11 মাস কাম করে, আর জান্নাত মাস যা কিছু আছে সব বার করে দান করে পেতে থাকে। তাহলে 11 মাস ইনকাম করে, রোজার মাসে তারা 2 হাত দিয়ে দান করে। আর আমরা কি করি গো? আগে বললাম 11 মাস চুরি করি, রোজার মাসে বাপেরা নওজওয়ানেরা এই মাসটায় শুধু 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর খুঁজবেন না। এই যুবকেরা তরুণেরা, অবশ্যই দিনগুলো লাইলাতুল কদরের সম্ভাবনা রয়েছে। 27টা বেশিরভাগ মুহাদ্দিসরা বলেছে, কিন্তু আমি মনে করি সারা বছর আমাদের ঘরে ছেলে মেয়েরা অন্যায় করে বেরিয়ে কাটিয়ে দিলাম, গাফলতি দিতে কাটিয়ে দিলাম, রুকু সিজদা দেবার সময় পেলাম না, নাদার সময় পেলাম না, আল্লাহকে ক্ষমা চাওয়ার সময় তো পেলাম না। এ আমার বাপেরা মায়েরা, এ আমার বোনেরা ভাইরা, এই মাসটা যখন পাবে, পুরো 30টা দিনকে লাইলাতুল কদর বানিয়ে দাও। 30টা দিন তুমি রাত জাগো, 30টা দিন তুমি আল্লাহর
শস্য করো 30টা দিন তুমি রাতে ঘুরতে কাঁদো সিজদাতে কাঁদো সুবহানাল্লাহি তাসবিহ পড়ো চোখে পানি ফেলতে ফেলতে কাঁদো আল্লাহ স্বামী তোমার ঘরে হাজির বিশ্বের মুহাম্মদের স্বামী খোঁজে আল্লাহ তাআলা শাস্তি দিবার জন্য আল্লাহ আমরা শুনেছি আপনি আসামিদের ঘরে খোঁজে তাদেরকে মাফ করে দেবেন বলে আজকে দিন আপনার কাছে আসামি মানব করে দিয়েছে সুবহানাল্লাহ তাসবিহ পড়েছে আল্লাহ কি পানি ছেড়ে দিয়েছে আল্লাহ বলে গুনাহ করেছি গান করেছি যারা এই ফাংশনে গেছি আল্লাহ আমি অনেক বদমাশি করেছি তোমার মামিনে তোমাকে বেখিয়াল রেখেছি তোমার নিচে তোমার মার শরণ ভুলে গেছে তোমার মার রেখেছি বিসমিল্লাহ বলে ভুলে গেছি তোমার মা নিঃশ্বাস নিয়েছি কিন্তু তোমার শুকরিয়া ভুলে গেছি তোমার মা ক্ষমতা নিয়ে অন্য জায়গায় উপর করেছি আল্লাহ ভুলে গেছিলাম তোমাকে আজ রমজান মাসে আল্লাহ তোমাকে সিজদা দিলাম আল্লাহ তোমাকে রুকু দিলাম আল্লাহ কোরআন পড়তে লাগলাম আল্লাহ বিশেষ করে আমার ভাই ভাইদের বলে যায় কারণ আগামী দিন বড় পেয়ারা আল্লাহ সাথে ছাড়া কখনো বাঁচা সম্ভব নয় বাপেরা মায়েরা রাতে দিয়ে যায় এই 30টা যা এমন করে কোনো রকম ভাবে ভুল যেন না হয় সারা বছর হওয়া উচিত নয় আর আরে 30টা যা বেশি বেশি করে নামাজ পড়ো এই 30টা যা বেশি করে কোরআন পড়ো এই 30টা দিন সিজদা করে দিয়ে এই 30টা দিন রুকু বেশি করে দিয়ে এই 30টা দিন দান খায়রাত বেশি করো এই 30টা দিন কখনো কাউকে ফিরিয়ে দেবে না যে আজ থেকে কিছু না কিছু শরীক হবে এই 30টা দিন আল্লাহ পুরো কাটিয়ে দিন দুনিয়ার বন্ধু আটা সব হয়ে যায় এই 30টা দিন আল্লাহ বেশি বেশি করে রাখো জানেন আমার কথা রাখবেন কি আমার কথা আপনারা তো শুনছেন রাখবেন কি জানি না কেন রোজার মাস হলে মারপিট বেশি হয় ফিতনা বেশি হয় তাই এই 30টা দিন চেষ্টা করবেন ভিড় ভাট্টা থেকে দূরে থাকা জ্ঞানজাম থেকে দূরে থাকা ঘরের মধ্যে বেশি সময় কাটানো কোরআনকে সামনে নিয়ে বসতা করুন পড়ুন যেটাই জানেন সেটাই পড়ুন কিছু পড়তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়ুন তাসবিহ পড়ুন এই 30টা দিন চেষ্টা করুন জান্নাতটা যেন আল্লাহর কাছে কিনতে পারি তার দাসত্ব করে তাকে খুশি করুন 30টা দিনে আর তিনি যদি খুশি হয়ে যায় কিনা তিনি তোমাকে তার মতো করে নেবে উপযুক্ত তোমাকে বানিয়ে দেবে তিনি এটা মাথায় রেখে দিও আমার বোনগুলো আর আমার ভাইগুলো বিশেষ করে কারণ আগামী দিন বড় ভয়ানক আসছে সামনে রমজান শরীফের মাস এই মাস তাহলে গুনাহ মাফ করিয়ে জান্নাত নিবার মাস তাই তো নাকি গো নিয়ামত রহমত বরকত মাগফিরাত অতএব এই মাস যেন আমাদের কাছে গাফলতির সাথে কেটে না যায় দুনিয়া ব্যবসা করতে করতে যেন কেটে না যায় হ্যাঁ কাজ করতে হবে কিন্তু অন্য মাসের থেকে এই মাসটা চেষ্টা করব আমরা বেশি করে ইবাদতটাও করব কারণ আল্লাহ বানিয়ে দেন as-sawmi wa al-sibiyaniya রোজা খোলা ইবাদত রোজাদার জন্য আল্লাহ বানিয়ে দিলেন হে বেশি মানুষেরা রোজা খোলা ইবাদত আল্লাহ বানিয়ে দিলেন রোজাদার আল্লাহ নিজে হাতে পুরস্কার দেবে আল্লাহ পাকের কুদরতি হাতে পুরস্কার নেবেন না নামাজ আল্লাহর ইবাদত হজ আল্লাহর ইবাদত দান খায়র সবই তো আল্লাহর ইবাদত কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বললেন আমার খাস ইবাদত কেন নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে কিন্তু রোজার মধ্যে লোক দেখানো থাকবে কি করে নুকিও তো যে খেয়ে নেবে ঠিক না বেটি কেউ জানতে পারবে না কিন্তু নুকাবার পরও দেখে দাও নুকাবার পরও আড়ালে থাকার পরও সে কিন্তু আল্লাহর খুশির জন্য খায় না
ফারাদালিকারি ওয়া ফারাতুনি করাবি রোজাদারের জন্য দুটো খুশি একটা করে উস্তাদ যখন নিয়ে বসবে ওই সময় বলে একটা আনন্দ খুশি মা বাবা এবং ছেলে পুলিশ সবাই বসে আছে বাবার প্রতিবেশী মসজিদে যদি করে সবাই বসে আছে কাতার ইফতার সামনে নিয়ে বসে আছে একে অপরের ইফতার খাতে শুনি পড়ে সুবহানাল্লাহ বলে কেউ কিন্তু খাইলে কেন খাসি না রে খেতে বারণ করেছে আল্লাহ বারণ করেছে দুনিয়ায় তুই খেতিস কেউ মানো না দুনিয়ায় যদি মুখে তুলে দিতিস কেউ রোকার ক্ষমতা রাখে না কেন না আমার পয়সা আমি খাবো তো তুমি রোকারকে কিন্তু তথাপি বান্দা আমি খাই না আল্লাহকে খুশি করার জন্য এই ইফতারটাকে সামনে নিয়ে বসে এটা খুশি আর একটা খুশি রোল করাবি রোজাদার আল্লাহ তিনি তিনার বিধান দেবেন কথা করেছে আরো জোরে বলুন সুবহান কে যিনি জমিন বানিয়েছে আসমান বানিয়েছে যিনি পৃথিবীটাকে পানির উপরে ভাসিয়ে রেখেছে পৃথিবীটা টনটন করতেছিল পানির উপরে এই পাহাড়গুলোকে তেরে হিসাবে বেঁধে দিয়েছে কে তিনি কত নিখুঁত করে আমাকে তোমাকে বানিয়েছে কে তিনি মহিলা বানিয়েছে পুরুষ বানিয়েছে কে তিনি কত সুন্দর সৃষ্টি খুশি হয় আনন্দ হয় হয়তো হয় ব্যথা লাগলে আবার চোখে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে কে তিনি কি সুন্দর তেনার সৃষ্টি বিনা খুঁটিতে আসমান টানিয়ে রেখেছে এ যুবক যুবতীরা মায়েরা তিনি হলেন আল্লাহ 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 তিনাকে দেখার কি ইচ্ছা যায় না তিনাকে দেখতে চাও দরবারে জিজ্ঞাসা করলে হবে না বিমার বললে হবে না রাতে পারি না বললে হবে না প্রেমে মানুষ যদি পাহাড় টপকে যেতে পারে প্রেমে যদি মানুষ সাগরে ঝাঁপ পড়তে পারে প্রেমে যদি মানুষ জানতে পারে দুনিয়া জানলে সেই আল্লাহর নিকল গুজার করতে পারবে না তাই ফজরের রক্তের আগে সেরি করে নাও সেরি করে নিয়ত করে নাও নিয়ত করার পরে সারা ইচ্ছা করে দুপুরন্ত খাবে না কোনো মন কথা বলবে না কাউকে আঘাত দেবে না পরচর্চা পরনিন্দায় থাকবে না হারাম দেবে না হারাম যাবে না ভুল রাস্তায় যাবে না কোরআনের মধ্যে থাকো রসুল ধর্মের মধ্যে থাকো মা বাবার সঙ্গে থাকো স্ত্রী বাচ্চাদের সঙ্গে থাকো পাড়াপড়শি আলের সঙ্গে থাকো ভালো ভালো বলো শরীর করো আবার যখন মাগরিবের সময় হবে হালাল পয়সা দিয়ে তুমি আর করো তাদের সামান্য করো তোমার মালিক তোমাকে যতটুকু দিয়েছে ভালোবাসে অতটুকু নাও বাড়তি হারাম দেবে না ইবলিসের সিওয়াটা মিলবে না হারাম কাজ ইবলিসের কাজ তুমি হালালটা নাও ইফতারটা নিয়ে বসে যাও আল্লাহর উপরে তুমি মনে করে তেলাওয়াত করতে থাকো দরুদ শরীফ পড়তে থাকো যখন মসজিদে আযান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন তুমি নিয়তটা করে লাও নিয়তটা করে তখন তুমি শুরু করে দাও বিল্লাহ বলে করাটা এই বন্ধুরা এই নওজওয়ানেরা মনে রেখে ওই রোজার কাটাকে সামনে নিয়ে ওই সময় যে দোয়া চাওয়া হয় ওই দোয়া আল্লাহ কবুল করে থাকে হালাল পয়সা করবেন আশা করছি করেন আপনাদের এখানে ইফতার পার্টি হয় ইফতার পার্টিতে যাওয়া হারাম যাবেন না ইফতার মাহফিল হলে যাবেন মসজিদে যেমন 27 রোজা ইফতারের মাহফিল হয় মসজিদে হয় ওটা আলেমরা করে ওখানে নেতৃত্ব আলেম দেয় কোন ফাসিক বেহুদা বেঈমান হারামখোর নেতৃত্ব দিলে ওটাকে ইফতার মাহফিল না ইফতার পার্টি বলা হয় ইফতার পার্টিতে যাওয়া হারাম ওখানে গিয়ে খাওয়া হারাম আর ইফতার মাহফিল হলো ঈমানদারদের ঘর থেকে আসে মা বোনেরা কেটে থাল করে সাজিয়ে দেয় দেখবেন আপনারা হয় কি জানেন না 27 রোজায় মসজিদে সময় সবাই বাড়ি থেকে দিয়ে পাঠায় ওইদিন সবাই মসজিদে যায় ইমাম সাহেব মৌলভী সাহেবরা সেদিন কোরআন তেলাওয়াত করে দরুদ শরীফ পড়ে সালাম পড়ায় পড়িয়ে জিকির করে দোয়া করে দিয়ে ওইটা খাওয়াটাকে ইফতার মাহফিল সবাই মিলে করা হলো বুঝতে পারছি তো হ্যাঁ খবরদার রোজাটাকে নিয়ে ইফতার পার্টিতে যাওয়া মানে ইসলামের দুশমন আপনি ইসলামটাকে মিটাচ্ছেন আপনি আপনার ঠিকানা জাহান্নাম হবে কোনোদিন ফিরে আসতে পারবেন না খুব সাবধান হন রোজাদারদের জন্য কত সুন্দর খবর আল্লাহ দিয়েছে আর প্রতি রাত থেকে লাইলাতুল কদর করবেন
লাইলাতুল কদরের আল্লাহ বলেছেন এক রাত হাজার মাসের ইবাদতের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানি এই 30টা দিন যদি আমি ইবাদত করি তা কোনো না কোনো একটা দিন পেয়ে গেলাম, তো মিস গেল কি আমার? 30 দিন করলে অসুবিধা কি আছে? সারা বছর তো ঘুরে ঘুরে গাফলতি করলাম। পারবেন না যুবকরা? কি গো যুবকরা, পারবে না? আরে হ্যাঁ কি না বলো, যদি করো খুশি হবে। হ্যাঁ করো খুশি হবে, এই তো কথা। মসজিদে চলে যাবে ছেলেরা, উজু টুজু করে জোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে একবারে পড়বে, কোরআন শরীফ পড়বে। আসরের নামাজ পড়ে একটু বাজার টাজার করলে, তো বাজারে গিয়ে ফালতু গল্প করবে না। কথা বুঝে আসছে? খারাপ দিকে তাকাবেন না, নজরের হিফাজত করবেন। কথা বুঝে আসছে? রোজার মাস এমন একটা মাস, এটা কথা মনে পড়ে গেছে, কবে কারের পড়া। কথা বুঝে আসছে? কখনো কখনো মেমোরিতে আবার চলে আসছে, এটা কথা মনে পড়েছে। একদিন রোজার মাসে এক সময় এক ইহুদি ধর্মের লোক তার বাচ্চা গেলে বাজারে গেছে। বাজারটা মুসলিমদের বাজার ছিল, সম্ভবত এই মিশরের কোন একটা জায়গায়। তা ওই ইহুদিটা তার বাচ্চাকে বাজারে নিয়ে গেছে। এখন বাপের অসতর্কে বাচ্চাটা একটা খাবার নিয়ে খাচ্ছিল। বাপটা বাচ্চাটাকে বকেছিল, রাগ করেছিল। তুমি জানো না রোজার মাস চলছে, রোজার মাসে দিনের বেলা খেতে নেই, মুসলমানরা সব রোজা রেখে আছে, তুমি খাচ্ছো বাইরে। এই যে রোজাকে আদব দেখালো, ভালোবাসা দেখালো, বাপ বাচ্চাটাকে বকেছে, বাচ্চাটা চলে গেল, বাচ্চা ছেলে। কিছুদিন পরে ইহুদিটা মারা গেল। ওই ইমাম, ওখানে যে মসজিদের ইমাম ছিলেন, তিনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি হবে দেখছেন আল্লাহ জান্নাত ঘুরছি, আর ওই ইহুদিটা জান্নাতে একটা সুন্দর সিংহাসনে বসে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম সাহেব অবাক, ইহুদি তো জান্নাত যাবে না কেন? তো নবীর উপর ঈমান আনে। কিন্তু নবী আসার আগে হযরত উজার আলাইহিস সালামকে মানে বলে, যারা মেনেছিল উজার নবীর কথা শুনে সব জান্নাতি। যেমন খ্রিস্টানরা আমার নবী আসার আগে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে মেরেছিল, সব জান্নাতি। বুঝতে পারছেন তো? নবী আসার পরে মানে না বলেই জাহান্নামী, যারা মেনে নিয়েছে তারা জান্নাতি। তো সেই জায়গাতে ওই ইমাম সাহেব জিজ্ঞেস করছে, ভাই ইহুদি, তুমি তো ইহুদি মানুষ, তুমি জান্নাতি হবে? তখন উনি মুচকে এসে বলছে, আমাকে ইহুদি বলবেন না। তার মানে তখন এই ঘটনাটা বলছে, এক রোজার মাসে আমি বাজারে গিয়েছিলাম, আমার বাচ্চা, ওই যেটা বললাম, খাচ্ছিলাম, দেখে বকেছিলাম। ওই রাত্রে গায়েবী আওয়াজ এলো, আমার বান্দা, তুমি আমার রোজাকে সম্মান জানিয়েছো, আমি আল্লাহ তোমাকে বেইজ্জতি হতে দিচ্ছি না, তোমার নামটা সম্মানের খাতায়, জান্নাতের খাতায় লিখে দিলাম। সেই দিন আমার কলমা নসিব হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন রোজাকে সম্মান করার জন্য আল্লাহ অমুসলিমকে যদি ঈমানের হিদায়াতের রাস্তা দেখায়, আপনার বাপ দাদু সব ইসলামের ঘরে, আপনার রোজার মাসে কোনো রকম যেন বেহুদা কাজ না হয়, ফালতু ড্রেস, ফালতু মোবাইলে গান দেখা, হাত দেখায়, রোজার মাসে কোনো রকম পাড়ায় যেন একটা টু শব্দ মিউজিক না শোনা যায়, কোনো সময় উচিত নয়। তারপর রোজার মাসে পবিত্রতা বজায় রাখার জন্য এগুলো করবেন। প্রতিটা বাড়ি যেন গজল চলে, কোরআন তেলাওয়াত চলে, একদম গমগম আওয়াজ চলে সব সময়। এটা সুন্দর লাগবে। কোথায় এসেছে আমি? জান্নাত দুনিয়াতেই পেয়েছি। মসজিদে চলে যাবেন ছেলেরা, জোহরের নামাজ পড়বেন ইমামের পিছনে ইক্তেদা করে, তারপরে কোরআন পড়বেন। মা বোনেরা জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত কোরআন পড়বেন, তারপরে উঠে ফল টল কাটবেন, বাজার কাজটা যাতে করবেন। কথা বুঝে আসছে? এগুলো করবেন, আর খাবেন একটু কম করে। আবার রোজার মাসে অনেকে কি করে, ফল খাদ্য নষ্ট করে, গরিবকে দেয় না, এটা জঘন্যতম অন্যায়। ও রোজাদারের কি দাম নেই? গরিবকে দাও, গরিবকে দাও, মানুষকে দেবে। রোজার মাসে একদম অঢেল দেবে, অঢেল। কথা বুঝে আসছে? আল্লাহ তৌফিক দিক। আল্লাহ যেন এই কথাগুলোর উপরে আমাকেও আমল করার তৌফিক দিক। বলুন আমিন। না আমি বলেই গেলাম, আপনারা সব করলেন, আমার ফাঁকা, আমি ফেসে যাব তো। কেন আমাকেও করতে হবে বাপ। আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই যুবকেরা, বিশ্বের জমিনের ইনকাম করতে
চায়, যারা বৃদ্ধাশ্রম বানিয়ে মা বাবাকে রাখতে চায়, তারা যদি কোরআনের শিক্ষা যদি পৃথিবীর জমিনে বিস্তার হয়ে যায়, তাহলে আমাদের বিশাল বিশাল বিল্ডিংগুলো এই বৃদ্ধাশ্রম বন্ধ হয়ে যাবে। তাই তারা বড় পরিকল্পনা করে বিভিন্ন খাতে পয়সা ঢুকিয়ে বিভিন্ন লোক দিয়ে তারা পৃথিবীর জমিনে এই কোরআনের শিক্ষাকে বন্ধ করতে চায়। পৃথিবীর জমিনে বাবাদের উচিত সবাইকে শিক্ষা দেওয়া দরকার কোরআনে, কেননা যার মধ্যে কোরআনের শিক্ষা দেবে সে মা বাবাকে কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারবে না। শুধু দিয়ে আসতে পারবে না নয়, মা বাবার সামনে যদি কথা বলতে পারবে না, কেননা কোরআন দেয় মা বাবা বিরুদ্ধকারী জাহান্নামে যাবে। কোরআনের ব্যাপার সুন্নাহ হাদিস শরীফ জানিয়ে দেয়। আন আবি উমামা আন্না রাসূলাল্লাহ ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা মা জান্নাতুকা নারুকা। এক ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাবার হক কি? আল্লাহ নবী বলেছেন, মা জান্নাতুকা নারুকা। হে বাবা ছেলে, তুমি তোমার মা বাবাকে নারাজ করো, তুমি জাহান্নামী হয়ে যাবে। তুমি তোমার মা বাবাকে রাজি করো, তাহলে তুমি জান্নাতে শান্তি পেয়ে যাবে। এই শিক্ষা আমি পেয়েছি কোথায়? স্কুলে না, কলেজে না, ওখানে পাইনি। ওখানেও পড়াশোনা করেছি, মাদ্রাসাতেও পড়াশোনা করেছি। এখানে শিক্ষা পেলাম কি? মা বাবার প্রেমের শিক্ষা। একটা ভালো মানুষ ওই মানুষ যে মা বাবাকে ভালোবাসে। পৃথিবীতে কত বড় বড় কি তৈরি করেছে বিজ্ঞানী হয়েছে, ও ভালো নয়। যদি ও বাবাকে ভালোবেসে বিজ্ঞানী হয়, অবশ্যই শুধু বাবাকে ভালোবাসা থেকে ওই বিজ্ঞানীটা আরো বড় মানুষ। ঠিক না বেঠিক? কিন্তু ও বাবাকে ভালোবাসে না, কিন্তু বিজ্ঞানী হয়েছে, বড় সায়েন্টিস্ট হয়েছে, বড় ডাক্তার হয়েছে। ওর থেকে ভিখারি যদি কেউ হয়, সেই যে বাবাকে ভালোবাসে অনেক মহান মানুষ। জোরে বলে সুবহানাল্লাহ। এই মা বাবার ভালোবাসা শিক্ষাটা কোন স্কুল কলেজ ভার্সিটিতে হয় না, ওটা মাদ্রাসাতে হয়। বাপেরা তরুণীরা প্রেমিকেরা আল্লাহর কোরআনে শিক্ষা দেওয়া হয়, যেখানে সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, ওই জায়গাটাকে মাদ্রাসা বলা হয়। ওটা একটা স্কুল, ওটা একটা কলেজ, জামিয়া বলা হয়, আর ইউনিভার্সিটি, যেখানে উঁচু ক্লাস শিক্ষা দেওয়া হয়, বুখারী হয়, ফিকহ হয়, তাওরাত হাদিস হয়, তাফসীরের কিতাব পড়াশোনা হয়। এই যুবকেরা তরুণেরা ওটাকে বিশ্ববিদ্যালয় বলা হয়, আর লাইলাইনাকে জামিয়া বলা হয়। এই তরুণেরা যুবকেরা মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কখনো কাউকে জুলুম করো না, কখনো পরের মালকে নিজের মনে করে নিও না, কখনো মিথ্যা কথা বলো না, কখনো মিথ্যাকে সাপোর্ট করো না, কখনো শরাব পান করো না, কখনো নারীর দেহ ভোগের লালসা করো না। নিজের স্ত্রীকে বিবাহ করবে, এই খেয়ালে বিবাহ করবে। আল্লাহ মহান স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে যেভাবে তোমার বাবার মিলনে, ঠিক তোমাদের মিলনের দ্বারা পৃথিবীর জমিনে মানুষ জাতির বিকাশ ঘটবে। এইভাবে তোমার স্ত্রীকে ভালোবাসো, তার ওটাকে কিছু ভালোবাসো না, তাকে তুমি ভালোবাসো আল্লাহ সৃষ্টি মনে করে। সে তোমার মাঝে এসে সারা জীবন থাকবে, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, তার দেখাশোনা করো, শুনে সব ভার তোমাকে নিতে হবে। সে যেন কোনো কষ্ট না পায়, তাকে জুলুম করা যাবে না, তার বাবাকে গালি দেওয়া যাবে না। সে যদি কখনো ভুল করে ফেলে, তাকে কাছে টেনে আদর বুঝিয়ে বলো, তোমার এই কাজে তোমার স্বামী ব্যথা পায়, তোমার আল্লাহ নারাজ হয়। তাকে খবর জুলুম করো না, তার উপরে অত্যাচার করো না, তাকে নিষ্ঠুরতা দেখাও না। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় তুমি কুরআনের কাছে, সুন্নাতের কাছে, গাছের কাছে, পুরো পাথরের মূর্তির কাছে কারো কাছে মাথা নত করো না। তুমি একমাত্র মাথা নত করবে তার কাছে, যিনি সূর্য ওঠে চাঁদ
ডোবে চাঁদ ওঠে সূর্য ডোবে জিনার ইশারায় তুফান হয় সাগরে ঢেউ হয় জিনার ইশারায় রৌদ্র হয় পানি হয় ঝড় হয় জিনার ইশারায় মায়ের কন্যা সন্তান পুরুষ সন্তান হয় জিনার ইশারায় তুমি চোখ পেয়েছো কান পেয়েছো হাত পেয়েছো বেঁচে আছো তিনি একজন তিনি হলেন আল্লাহ ওই আল্লাহর কাউকে রুসিজদা দেওয়া যাবে না তুমি যত বড় অন্যায় করো না কেন আল্লাহ কারো কাছে মাথা নত করবে না এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় এগুলো কি খারাপ শিক্ষা কিন্তু আপনাদের উচিত এই কাজটা আপনারা বলুন মাদ্রাসায় ভালো শিক্ষা না খারাপ শিক্ষা একটু বলুন আমি যা বলছেন বাইরে শিখাই না আরো কিছু বলবো যদি ধৈর্য থাকে ধৈর্য আছে তো মাদ্রাসাতেই বলবো কিন্তু বর্তমান যতটুকু বললাম এইগুলো যা শুনলেন এগুলো ভালো শিক্ষা না খারাপ শিক্ষা একটু সারা দিয়ে বলুন ভালো না খারাপ পৃথিবীর জমিনে যারা হাফেজে কোরআন আছে আর যে তাদের হাতে মুসলমান নিরাপদে থাকে ও মুসলিম ভাইরাও নিরাপদে থাকে আজকে আমি আমার কথা বলছি আমি মুসলমান হিন্দু দলিত আদিবাসী দেখি না বিপদে কেউ পড়লে তাহলে সাথ দিই না শীতকালে যখন কম্বল দিই কে মুসলমানকে হিন্দু দেখি না অসহায় গরিবকে দিই এটা কোথা থেকে শিখেছি স্কুল থেকে এই স্কুল থেকে না মাদ্রাসায় শিখেছি এই যুবকেরা আমার মাদ্রাসার উস্তাদ আমাকে শিখিয়েছে আল্লাহ নবী যিনি আমাদের পথপ্রদর্শক নবী রাসূল তিনার গুণাদর্শ শিখিয়েছে তিনি আমাকে জানিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুনা ওই মাদ্রাসাতে শেখানো হয়েছে যে মানুষকে ভালোবাসে না তার মানুষ হবে না তাই হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক সাঁওতাল হোক খ্রিস্টান হোক মুসলমান হোক আত্মীয় হোক বা আত্মীয় না হোক দেশের হোক বা বিদেশের হোক কেউ মন বিপদে বলবি তাকে ভালোবাসতে হবে এটাই ইসলামের শিক্ষা এই শিক্ষা আমাকে মাদ্রাসা দিয়েছে কোন স্কুল দেয় নাই কলেজ দেয় নাই ভার্সিটি দেয় নাই এই বলছিরা জানুনিরা আজ আমাকে মাদ্রাসা শিখিয়ে দিয়েছে তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছো এমন সময় তোমার কানে একটা আওয়াজ আছে একটা বাচ্চা বলে গেছে বা কেউ চিৎকার বলছে ঘরে আগুন লেগে গেছে বা কেউ পুরে ডুবে যাচ্ছে বাঁচাও বাঁচাও চিৎকার করছে আমার মাদ্রাসা আমাকে শিখিয়েছে তুমি নামাজ ছেড়ে দিয়ে ওই মানুষটাকে তোলো ওর বিনে সাদা এটা কোন স্কুল কলেজে আমাকে শেখায় নাই এটা আমাকে মাদ্রাসা শিখিয়েছে এই বাবারা দারুনিরা বাবারা আমাকে মাদ্রাসা শিখিয়েছে যে তার পাড়া প্রতিবেশীকে ভালোবাসবে না সে আমার নবীর কেউ হবে না যে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেবে নবী পাক বসে আমাকে কষ্ট দিল আমাকে মাদ্রাসা শিখিয়েছে কেউ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে যায় এতিমকে সাহায্য করে এতিমকে যদি খাওয়ায় এতিমের পড়া কাপড় সে নাকি জান্নাতে গিয়ে জান্নাতের খানা এবং জান্নাতের লিবাস পেয়ে যাবে মানুষ যদি মানুষের কাজে না লাগলো কিসের মানুষ ভাই এই মানুষ কাজে লাগলে এই শিক্ষাটা আমাকে মাদ্রাসা দিতে কোন স্কুল দেয় না কলেজ দেয় না আমাকে তাহলে কি কলেজ ব্যাংক না ওটাও দরকার আছে তো আপনার দুনিয়ায় হিসাব পত্র ব্যবসা কারবার লেনদেন শিখতে হবে আপনাকে ওটা দরকার আছে ওটাও কিন্তু মাদ্রাসাতেও শিক্ষা দেওয়া হয় বিজনেস করা শিক্ষাও মাদ্রাসায় দেওয়া আছে ঠিক তেমনই পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী বড় বড় ডাক্তার বড় বড় সব তৈরি করেছে সব তুমি ইতিহাস খুলে দেখো সব নবী সাহাবারা জোরে জোরে বলো সুবহানাল্লাহ এখন সেই স্টিকার তুলে দিয়ে নতুন লেভেল চালাচ্ছে বিভিন্ন লোকের নামে তারা কোথায় শিখেছে সব মাদ্রাসায় শিখেছে সেখানকার মাদ্রাসা ছিল কি মদিনার নববী শরীফ এখন মাদ্রাসা আছে সেখানে তখন শিক্ষক ছিলেন দোনো জাহানের সুলতান মুহাম্মদ রাসূল জোরে বলে সুবহানাল্লাহ মাদ্রাসায় এমন বিজনেস কেন হয় পৃথিবীর বুকে সবথেকে পিছিয়ে পড়া দেশ রাজ্য গ্রাম যেটাই বলে মদিনা যাকে কেউ পছন্দ করতে না ইয়াসরিফ
আজকে পৃথিবীর বুকে সব দিক দিয়ে শ্রেষ্ঠ হলো সেই মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। সে মাদ্রাসায় শিখেছে সব। আজ মদিনার যতই বাচ্চা আছে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, টোটাল মদিনার মানুষ হয় মদিনার মেম্বারে ছাত্রে এসে বসে পড়ছে, আর না মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে, না হয় জামে আজহারে পড়ছে মাদ্রাসা। সেখান থেকে অর্থনীতি শেখানো হচ্ছে, সব কিছু বিষয় শেখানো হচ্ছে। মাদ্রাসায় সব আছে রে বাবা, তুমি শিখলেই তো হয়। কি আলোচনা অসুবিধা হচ্ছে মাদ্রাসা নিয়ে আলোচনা বলছি। কত চক্রান্ত হচ্ছে কোরআনের, ঠিক না বেটি? এই চক্রান্ত আজকে নতুন না, আগে হয়েছে, আগে অনেক হয়েছে। তাই কবি বলছে পৃথিবীতে যত আছে বইয়ের দোকান, পৃথিবীতে যত আছে বইয়ের দোকান, যদি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় সব বইয়ের দোকান, তথাপিও পৃথিবী থেকে মোছা যাবে না পবিত্র আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা তৈরি হয়ে গেল, আজকে পাগড়ি দেওয়া হবে, ভাই দেবে, একটা তৈরি হয়ে গেল। এরকম কোটি কোটি লোকের লাইব্রেরিটাকে আল্লাহ কোরআনের লাইব্রেরি বানিয়ে দিয়েছে। যত দুনিয়ার বইয়ের আগুন লাগালা, কোরআন কখনো মোছা যাবে না। ওই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়। এ যুবকেরা, তরুণরা, বাবেরা, আজকে নারী সন্তানের অনেকের মন খারাপ হয়ে যায়, কিন্তু এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় যার ঘরে প্রথম নারী সন্তান হবে, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা আল্লাহ খুশি রহমতের খবর দেয়। ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এ দুনিয়ার পুরুষেরা, বাবারা শুনে রেখে দাও, নারীগুলো অবহেলা করো না। তুমি বাজারে যাবে, বাজার থেকে তোমার বাচ্চাদের কাপড় কিনেছো, বাজার থেকে তোমার বাচ্চাদের জন্য খেলনা কিনেছো, বাজারে গিয়ে তুমি খাবার কিনে এনেছো। হে পুরুষরা শুনে রেখে দাও, বাবারা শুনে রেখে দাও, ঘরে এসে আগে তোমার সবকিছু তোমার কন্যা সন্তানের সামনে দেবে। কন্যা সন্তান গুলো সে তার পছন্দের মতো খাবার করে নেবে, কন্যা সন্তান গুলো পছন্দের মতো খেলনা গুলো নেবে। কন্যা সন্তান নিবার পরে তার পুরুষ সন্তানকে দেওয়া হবে। এই যে কন্যা সন্তানের মর্যাদা নারীর গুরু করে দেওয়া হয় না, এটা ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। করেন আপনারা? আপনারা তো ছেলেদের জন্য বেশি দামি ছেলেদেরকে বেশি আদর করেন। ইসলাম বিরোধী কাজ, নারীদেরকে বেশি আদর করতে হবে, কন্যা সন্তানকে। এইবারে বাচ্চা পুরুষগুলো সন্তানগুলো বাচ্চাগুলো হলো তোমাদের আর সিরাই ভাই বলবো না। তোমার মন হয়তো সে তো পরের ঘরে চলে যাবে। কে ইসলাম সিস্টেম কত সুন্দর, আগে সব নিয়েছে কন্যা সন্তানকে গায়ে দিতে, সে তার মনের মতো নিয়ে নেবে, তারপরে সন্তানকে দাও। এটা কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। এটা কি ভুল? মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। হে দুনিয়ার পুরুষেরা, তোমরা যখন নেকাহ করবে, মহান স্রষ্টা যিনি নারী বানিয়েছে, তিনি পুরুষ বানিয়েছে, তোমাদের দুজনের মিলনের দ্বারাই পৃথিবীর জমিনে মানুষ তৈরি করবে, এটা তার উদ্দেশ্য। হে দুনিয়ার পুরুষেরা, তাই তোমরা যখন নেকাহ করবে, ওই নেকাহ করার সময় তুমি নারীর মর্যাদার জন্য, নারীর সম্মানের জন্য তাকে মোহর দাও, তাকে টাকা দাও, তার মর্যাদা দাও, এবং তুমি তোমার স্ত্রীকে নিয়ে আসার আগে সুন্দর করে তুমি তোমার ঘরটা সাজাও, আতর গোলাপ ছড়াও, সুন্দর করে তার জন্য গুছিয়ে সাজিয়ে দাও ফুল দিয়ে, যাতে করে তোমার স্ত্রী ঘরে প্রবেশ করে সুন্দর সাজানো দেখে সে যেন বুঝতে পেরে যায় আমার স্বামী আমাকে বড় ভালোবাসে,
শেয়ার করবে, আর তোমার উপরে আস্থা বাড়বে, ভালোবাসা বাড়বে, দুজনে সারা জীবন আনন্দ খুশিতে দুনিয়াদারি করবে, দুনিয়া জীবন কাটাবে। এই শিক্ষা স্কুল কলেজে দেওয়া হয়, এই শিক্ষা দেওয়া আমার কিছু মাদ্রাসা থেকে। আর আজকে তো উল্টো হয়ে গেছে, মেয়ের বাপকে দিতে হয় টাকা, কিন্তু মাদ্রাসার শিক্ষা থাকলে মেয়ের বাপকে দিতে হবে না, ছেলের বাপ বা ছেলেকে মেয়েকে দিতে হবে মেয়ের সম্মানের জন্য। আরব দুনিয়ায় বিবাহ করার সবথেকে কম দেনমোহর হলো কম করে 1 কোটি টাকা মেয়েকে দিতে হয় মেয়ের সম্মানের জন্য। আর আমাদের দেশে বিয়ে হতে চাইনি, যদি ওর পাশে বস্তা ভর্তি টাকা দেখায় তাই ওরকম পার হচ্ছে, তাহলে মেয়ের দাম আছে? কেন দাম নেই? এখানে ইসলাম নেই তাই। আপনি ভাববেন এত মুসলমান ইসলাম দেখতে পাচ্ছেন না, ভাই আমার ঘটিয়ে লাভ নেই, আমার সহ্য হচ্ছে না। কিসের ইসলাম আছে? ইসলাম মসজিদটাই রয়েছে, এই জলসাতে আছে আর মাদ্রাসায় পাওয়া যায়, বাকি ইসলাম কোন জায়গায় আছে? এই ব্যবসা ইসলাম আছে, সংসার ইসলাম আছে, ঘরে ইসলাম আছে, কোন জায়গায় ইসলাম আছে আপনাদের? সব জায়গায় শয়তান ঢুকে বসে রেখেছেন, সব জায়গায় শয়তান ঢুকে বসে। ইসলাম আছে কোথায়? আর আরব দুনিয়ায় যদি যান, তারা ব্যবসা করে রাসূলের সুন্নাত অনুযায়ী, আত্মীয়তা করে রাসূলের সুন্নাত অনুযায়ী, নিকাহ করে রাসূলের সুন্নাত অনুযায়ী, সব কিছু তাদের লেনদেন সব কিছু। কাউকে ভালোবাসে শরীয়ত অনুযায়ী, কারোর সঙ্গে লড়াই করে শরীয়ত অনুযায়ী। কিন্তু আজ আমাদের কি দশা, আমরা নবীকেই বাদ দিলাম। মসজিদে শুধু নবী আছে, তাও আজকাল মসজিদ থেকে বাদ চলে যাচ্ছে। অনেক মসজিদে শুধু আল্লাহ লিখা নাই, মুহাম্মদ রাসূল বাদ দিয়েছে। অনেক মসজিদে আলহামদুলিল্লাহ বলে দোয়া শেষ, কলেমায়ে বিরহমাতিকা বলে দোয়া শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়েছে। ওটা আবার গেল। দুদিন পরে আজান বাদ দেবে, কষ্ট হচ্ছে, দোয়া করে দেব। কিন্তু আমরা শুধু চিল্লি যারা শুনি মানবেন না, মানেন? আচ্ছা মানলে আমার লাভ না আপনাদের লাভ, আমারও লাভ নেই বলবো না, আমারও লাভ আছে। আমার কথা শুনে যদি একটা মানুষ দিনের দিকে ফিরে আসে, সে যেটা নেকি কাজ করবে ওই নেকি আমিও পাবো। ভালো কাজের যে প্রতিষ্ঠিত করে, ওই ভালো কাজ যে করে দেখানো প্রতিষ্ঠিত আল্লাহ সেও নেকি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दिल का उजाला नबी मोहम्मद, आँखों का तारा नबी मोहम्मद, दिल का उजाला नबी मोहम्मद, आँखों का तारा नबी मोहम्मद, जन्नत की पत्तों पे अरसूलार, जन्नत की पत्तों पे अरसूलार, आदम ने देखा था नबी मोहम्मद। आप जोरे बोलुन ना सुबहान। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নাম আল্লাহর আরশে বাবাদল দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের পাতায় পাতায় আমার নবীর নাম। সেই নবী হলেন আমাদের মডেল। তিনার লাইফে সব আছে। তিনি ব্যবসা করেছেন, সংসার করেছেন, ব্যবসা করার পদ্ধতি শিখিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, রাষ্ট্র চালানোর পদ্ধতি শিখিয়েছেন। কথা বুঝে আসছে? তিনি মা বাপকে ভালোবেসেছেন, কিভাবে ভালোবাসতে সে পদ্ধতি শিখিয়েছেন। তিনি স্ত্রীদের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখতে, স্ত্রীদের কত মর্যাদা ভালোবাসতে হয় সেগুলো শিখিয়েছেন। সন্তানদের কিভাবে মানুষ করতে শিখিয়েছেন, নাতিপতিকে মানুষ করতে শিখিয়েছেন।
টোটাল একটা মানুষের লাইফে যা প্রয়োজন সব কিছু মুহাম্মদ রাসূল শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর বাইরে কোনো ভালো নাই। এই যে নেকা করছেন এটা তো আমার রাসূল শিখিয়েছেন, আগে ছিল না তো। এর আগে তো কি বলবো, যে যাকে খুশি ব্যবহার করতে হত্যা করতে এইসব ছিল। এই নেকা সিস্টেমটা তো আমার রাসূল শিখিয়েছে। আস্তে আস্তে সেই নেকা উঠে যাচ্ছে, যেখান থেকে ইসলাম নাই সেখান থেকে উঠে যাচ্ছে। এখন লিপ্তগিদার হচ্ছে, অন্য দেশে একসাথে বসবাস করছে, থাকছে। দুটো তিনটে ছেলে হয়ে যাওয়ার পরে ভাবছে বিয়ে করব না। কি চলছে মডার্ন নামে চতুষ্পদ পশু থেকেও খারাপ হয়ে যাচ্ছে। दिल का उजाला नबी मोहम्मद, आंखों का तारा नबी मोहम्मद, जन्नत की पत्तों पे अरसे उला पर, जन्नत की पत्तों पे अरसे उला पर आपने देखा नबी मोहम्मद। अल्लाहुम्मा सल्ली मुसलमान मेरा दुनिया दुनिया ए বিভাগে বিবিগিরা একটা মানুষের সর্বপ্রথম কাজ হলো তিনাকে কে সৃষ্টি করেছে তিনাকে চিনা। এই মাদ্রাসা থেকে তিনাকে আমায় চিনিয়েছে, অন্য জায়গায় চিনা না হইয়া মাদ্রাসা থেকে আমাকে চিনিয়েছে। একটা মানুষের প্রথম কাজ হলো তার সুরকে চিনা। মাদ্রাসা আমাকে চিনিয়ে দিয়েছে, আমার সুস্থ হয়ে গেল তিনি বলেন আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রতিটা মানুষের জানা দরকার আমার স্রষ্টা আমাকে বানিয়েছে, মাদ্রাসা আমাকে জানিয়ে দিয়েছে ইল্লাল্লাহ, শুধুমাত্র সেই মহান স্রষ্টা শাসন করা, যিনি আমাকে কত সুন্দর করে চোখ দিলে, কত সুন্দর করে কান দিলে, জবানে কথা দিলে, মায়ের পেটে আমাকে রেখেছিল। 120 দিন পরে আমার মায়ের পেটে আমার হঠাৎ উঠে এসেছিল। এটা কোন স্কুল কলেজ আমাকে শেখায়নি, এটা আমাকে মাদ্রাসা শিখিয়েছে। 40 দিন পর্যন্ত তাই পেটে একটা গোল গোস্ত হয়ে পড়ে থাকতো, একটা গোলাকার গোস্ত হয়ে পড়ে থাকতো। 40 দিন পরে আকাশ শুরু হয়েছে, ওই আকাশে আস্তে আস্তে হাড় তৈরি হয়েছে, তাতে রস দিয়েছে, গোস্ত দিয়েছে, তার উপরে চামড়া কেটে দেওয়া হয়েছে। তারপরে 120 দিন পরে তার মহানুষ্টা রুকে ফুঁকে দিয়েছে। তখনই আমরা লড়ে উঠি, মায়েরা বলে বাচ্চা লড়ছে, এটা আল্লাহর রূহ না, ওই রূহগুলো লড়ে বাচ্চা লড়ে যায়। এটা কোন স্কুল কলেজ আমাকে শেখায়নি, এই শিক্ষা আমাকে মাদ্রাসা দিয়েছে। এই যুবকেরা তরুণেরা ওই মায়ের নামে সঙ্গে নাবি কানেকশন করিয়ে এমন করে রক্ত মায়ের পেটে আমার মাঠে গেছে। এইভাবে তিনি আমাকে মায়ের পেটে বাঁচিয়েছে। সেই মানুষটা তিনি আমাকে কি জন্য পাঠিয়েছে, কি জন্য বানিয়েছে, এই শিক্ষা অর্জন করা দরকার, এটা জানা দরকার। এটা কোন স্কুল কলেজ আমাকে দেয় নাই, এটা কোন ভার্সিটি আমাকে দেয় নাই, এই শিক্ষা আমাকে দিয়েছে মাদ্রাসা আমাকে দিয়েছে, মাদ্রাসা আমাকে জানিয়ে দিয়েছে ইল্লাল্লাহ বলো, শুধুমাত্র সেই সুরটা সত্য করো। তাহলে বলুন মাদ্রাসা কত কি দিয়েছে দেখছেন তো। 150 বছরের বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে মাদ্রাসা তাদের দিয়েছে। একটা 8 বছর 10 বছরের বাচ্চা যা জানে পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞানীও তা জানে না। যদি বলেন কি জানে, একটা 10 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করো 7 তবক আসমানের উপরে কি আছে, ও বলে আল্লাহর আরশ আছে।
পৃথিবীর সব থেকে বড় বিজ্ঞানীকে জিজ্ঞেস করো সাত এবং আসমানের উপরে কি আছে, ওই যে প্রথম আসমানের উপরে কি আছে সেটাই জানি না। তাহলে তোর শিক্ষা কত, আর একটা 10 বছরের বাচ্চা শিক্ষা কত। কিন্তু দুঃখের বিষয় আমরাই তো আমাদের মাদ্রাসাকে ছোট করেছি।